আর্য অতীত পর্দার সূর্য ওরফে সপ্তর্ষি প্রেমের নায়িকা আরাত্রিকা লিখলেন ভালোবাসার কথা। অভিনেত্রী আরাত্রিকা মাইতি, যিনি বর্তমানে টলিউডের রায় নামেই পরিচিত, স্টুডিও পাড়ার এক জনপ্রিয় মুখ। ঝাড়গ্রামের একটি সাধারণ পরিবারের জন্ম নেওয়া আরাত্রিকার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর টান ছিল। নিয়মিত অডিশন দিতে কলকাতায় আসার জন্য তাকে বহুল প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় কলকাতার জগতে প্রবেশ তার জন্য মোটেও সহজ ছিল না। তবে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জেরে তিনি আজ টলিউডে নিজের জায়গা পাকা করেছেন। আরাত্রিকার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত টলিপাড়ার অভিনেতা সপ্তর্ষি রায় বিভিন্ন স্থানে তার একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায়। তাদের একনিষ্ঠায় নিয়ে অনুরাগীদের মনে নানান প্রশ্ন জাগছে, যদিও তারা কখনোই নিজেদেরকে সম্পর্কে নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই বন্ধুত্বকে ঘিরে বেশ কিছু গুঞ্জন চলছেই। আরাত্রিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। ছবির সঙ্গে একটি মিষ্টি ক্যাপশন দেখে অনেকেই মনে করেছিলেন এটি তার বিশেষ কারোর জন্য। পরে জানা যায় এটি একটি জন্মদিনের পোস্ট, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তারা শুধু ভালো বন্ধু। তবুও এই পোস্টের কারণে তাদের সম্পর্ক নিয়ে দর্শকদের মনে আরও আগ্রহ বেড়েছে। টলিপাড়ায় অনেকদিন ধরে আরাত্রিকার প্রেম নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও আরাত্রিকা বা আর্য কেউই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি। তবে সম্প্রতি তাদের একসঙ্গে দেখা গেছে, যা নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়েছে। জন্মদিনের দিন তাদের একত্রে উপস্থিতি দর্শকদের মনে প্রশ্ন তুলেছে। এখন প্রশ্ন হলো, আরাত্রিকা ও আর্য কি সত্যি প্রেমের সম্পর্কে জড়িত, নাকি তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের? দর্শকদের মনে উত্তেজনা ও কৌতূহল বাড়ছে। তাদের সম্পর্কে প্রকৃত সত্য কী তার সময়ই বলবে। ততদিন পর্যন্ত এই সম্পর্ক ঘিরে জল্পনা কল্পনা অব্যাহত থাকবে এবং ভক্তরা আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন আরও কিছু ইঙ্গিতের। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন দর্শক হইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।